আমার রব এই সূরা মুমিনের 11 নম্বর এবং 10 নম্বর আয়াতের ভিতরে জানায়া দেয় উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হবে উত্তর অধিকারী। কিসের উত্তর অধিকারী? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, এরা ফিরদাউসের উত্তর অধিকারী হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা সর্ব অবস্থায় থাকবে। আপনারা হয়তো অনেকেই জানেন ফিরদাউস কাকে বলে, জানেন না? ফিরদাউস হলো আল্লাহ তাআলার যে সমস্ত জান্নাত রয়েছে, ওই জান্নাতের ভিতরে সর্বোচ্চ বড় জান্নাত হলো, সর্বমর্যাদাশীল জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমার রব বলে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা জমিনে থাকা অবস্থায় নিজের এই জবানটাকে হেফাজত করবে, তাদের বিষয়ে আমার রব স্পষ্টভাবে সূরা মুমিনের 10 এবং 11 নম্বর আয়াতের ভিতরে সার্টিফিকেট দেয় উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, এরাই হবে উত্তর অধিকারী। এবং এরা কিসের উত্তরাধিকারী হবে? এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে এবং তারা তাদের জায়গা থেকে সর্ব অবস্থায় এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমি আপনাদেরকে এই স্বল্প সময় যে জিনিসটা বোঝানোর বড় উদ্দেশ্য, সেটা হলো এই জবানটা আমাকে আপনাকে বড় একটা নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জবানের মাধ্যমে যেন আমরা আমাদের জায়গা থেকে অন্যের সমালোচনা না করি, অন্যের কোনো গীবত না করি, অন্যের দুষ্টুটি নিজেকে বর্ণনা কইরা নিজের উপর গুনাহ লিপ্ত না হয়, এই বিষয়টা আমরা আমাদের জায়গা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি জায়গা থেকে সংক্ষিপ্ত আকারে অল্প একটু তেলাওয়াত করেছি এবং অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। সে আয়াত এবং হাদিসের ভিত্তিতে আলোকেই আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো জবানের হেফাজত। যারা শ্রোতা আছেন আমার সাথে একটু কথা বলবেন। আলোচ্য বিষয় কি? জবানের হেফাজত। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ভিতরে বান্দাদেরকে যেই সমস্ত নিয়ামত দিয়েছেন, যেই সমস্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, তার ভিতরে বান্দাদের অন্যতম একটি নিয়ামত হলো এই জবান, অর্থাৎ জবানের হেফাজত করা। এই জন্যই আমি আমার জায়গা থেকে আজকে নীতি নির্ধারণ করেছি যে এই জবান সম্পর্কে আমার রব আমাদেরকে কোরআনুল কারীমের ভিতরে কি শিক্ষা দেয়। আমার রব হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসের ভিতরে এই জবান সম্পর্কে কি শিক্ষা দেয়, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাযিল করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল আহজাব। বলেন তো কি সূরার নাম? সূরাতুল আহজাব। এই সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর ঈমানদারদেরকে সম্বোধন করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলে জানেন? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদার সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং জমিনে থাকা অবস্থায় সহজ সরল কথা বলো। অর্থাৎ এই জবানের মাধ্যমে কোনো অনর্থক কথা বলিও না। অর্থাৎ এই জবানকে সংরক্ষণ করো, এই জবানের হেফাজত করো। আল্লাহ তাআলা তোমাকে জবান দিছে বিদায় তুমি তোমার জায়গা থেকে শাস্ত্রলে বৈশা অন্যের গীবত করতে পারো না। আল্লাহ তাআলা তোমাকে এই জবানের ভিতরে শক্তি দিছে বিদায় তুমি তোমার জায়গা থেকে অন্য মুসলমানের ভাইয়ের কি করতে পারো না, সমালোচনা করতে পারো না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে জবানটা দান করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এই জবানটাকে তোমরা তোমাদের জায়গা থেকে সংরক্ষণ করে হেফাজত করে, যেইভাবে এই জবানকে হেফাজত করলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার পেয়ারা বান্দা হিসাবে সাব্যস্ত করে এমন ভাবে আমাকে আপনাকে এই জবানকে হেফাজত করতে হবে। এটা কে বলেছে বলেন তো? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অন্য এক আয়াতের ভিতরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন এই জবান সম্পর্কে, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল কফ। কি বলেন তো? সূরাতুল কফ। এই সূরাতুল কফের 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা
রকিবুন আতীদ। আল্লাহু আকবার। যে মানুষের জবানের মাধ্যমে যেই কথোপকথনগুলা করে অথবা যেই জবানের মাধ্যমে যেই কথাগুলা বলে, আল্লাহ তাআলার একজন সদা সর্বদা একজন প্রহরী নিযুক্ত রয়েছে, উনি ওনার জায়গা থেকে এই কথাগুলা লিপিবদ্ধ করতে থাকে, এই কথাগুলা হেফাজত করতে থাকে, এই কথাগুলা সংরক্ষণ করতে থাকে। অর্থাৎ একজন মুসলমান হিসাবে, একজন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা এবং বান্দি হিসাবে আমি আর আপনি এই জবানের মাধ্যমে যে কথাগুলা একজন অপরের সাথে বলি, এই সবগুলা কথা আল্লাহ তাআলার কুরআনুল কারীমের ভিতরে আমাকে আপনাকে জানায় দেয়, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সমস্ত কথাগুলাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে একজন সদা সর্বদা নিযুক্ত একজন প্রহরী অর্থাৎ ফেরেশতা, তিনি তিনার জায়গা থেকে লিপিবদ্ধ করতে থাকে, তিনি তিনার জায়গা থেকে সংরক্ষণ করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার এই দুইটা আয়াত যদি বুঝেন, এক নাম্বার আল্লাহ বললেন সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতের ভিতরে যে হে দুনিয়ার ইমানদার সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সরল সঠিক কথাবার্তা বলো। দুই নাম্বার আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বললেন তোমরা জবানের মাধ্যমে যেই কথাগুলো বলো, এটা কি করে আমার ফেরেশতারা তারা তাদের জায়গা থেকে দায়িত্ব গ্রহণের জায়গা থেকে সংরক্ষণ করে হেফাজত করে। তাহলে একজন ইমানদার হিসাবে, একজন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা এবং বান্দি হিসাবে এই জবানটাকে আমাকে আপনাকে হেফাজত রাখতে হবে। বড় দুঃখ এবং কষ্ট নিয়ে আজকে এই কথাগুলো এই মিম্বার থেকে বলতে হয়, এই মঞ্চ আজকের এই মাহফিলের মঞ্চ থেকে বলতে হয়। আজকে দেখবেন বড় ভাই ছোট ভাইয়ের সমালোচনা করতেছে, এক মসজিদের ইমাম আরেক মসজিদের ইমামের সমালোচনা করতেছে, এক মাদ্রাসার মুহতামিম আরেক মাদ্রাসার মুহতামিমের সমালোচনা করে, এক বক্তা আরেক বক্তার সমালোচনা করে এবং মাহফিলের স্টেজে বসে এক নেতা আরেক নেতার সমালোচনা করে, এক নেত্রী আরেক নেত্রীর সমালোচনা করে। আমার রব বলে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, এই জবানের মাধ্যমে তুমি যা যা বলো সেটা সৎ বলতে পারো, তুমি তোমার জায়গা থেকে অসৎ বলতে পারো। আমার একজন প্রহরী সদা সর্বদা প্রস্তুত রয়েছে। তুমি যত পাইতারাই করো না কেন, তুমি তোমার জায়গা থেকে যত গোপন জায়গায় তোমরা মিটিং করো না কেন, সব জায়গায় আমার একজন নিযুক্ত প্রহরী, তিনি তিনার জায়গা থেকে তোমার এই জবানের কথাগুলা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা তাদের জায়গা থেকে হেফাজত করে এবং সংরক্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন থাকবে, এই 60 বছর আর 80 বছর জিন্দেগির ভিতরে আমাকে আল্লাহ তাআলা অত্যন্ত বড় একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতটার নাম হলো আমার জবান। এই জবানটাকে আমাকে হেফাজত করতে হবে। তার কারণ কি জানেন? এটাও আমি আপনাদেরকে শোনায়া দেই। মাদুরবিটা আমতলী জব্বার মার্কেটের মুসলমান শুনেন, আমার রব কুরআনুল কারীমের ভিতর কি বলে জানেন? আমার রব বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ইয়াউমা তাশহাদু আলাইহিম শব্দের অর্থ হলো ওই দিন, অর্থাৎ কাল কিয়ামতের দিন। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কাল কিয়ামতের ময়দানে এই জবান আমার আপনার বিরুদ্ধে আচরণ করবে, এই হাত আমার আপনার বিরুদ্ধে আচরণ করবে, এই পা আপনার আমার বিরুদ্ধে আচরণ করবে। অর্থাৎ জবানের ভিতরে মাধ্যমে আমরা আমাদের জায়গা থেকে যে গুনাহগুলা সমাজের ভিতরে করেছি, দেশের ভিতরে করেছি, দুনিয়া থাকা অবস্থায় করেছি, কাল কিয়ামতের ময়দানে এই জবান আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে উপস্থাপনা করবে। আমি আপনাদেরকে এটা কোনো বাংলা গল্পের বই থেকে শোনাচ্ছি না। কুরআনুল কারীমে সূরাতুন নূর আয়াত নাম্বার 40, সূরা নাম্বার 40, যেখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যে কাল কিয়ামতের ময়দানে মানুষের কৃতকর্মের জন্য এই মানুষের জবানটা আল্লাহ তাআলার কাছে বিরুদ্ধে আচরণ করবে, মানুষের এই হাতটা তাদের মানুষের বিরুদ্ধে আচরণ করবে, মানুষের এই পাটা মানুষের বিরুদ্ধে আচরণ করবে। আপনাকে জবানের শক্তি দিছে বিলাই আপনি মানুষের সমালোচনা করতেছেন, আপনি মানুষকে বকাবদ্ধ করতেছেন, আপনি মানুষের উপর জুলুম নির্যাতন করতেছেন। এই জবানের মাধ্যমে আল্লাহ তাআলা এই হাতের ভিতরে শক্তি দিয়েছেন বিলাই এই হাত দিয়ে অন্যের উপর আঘাত করতেছেন। আল্লাহ তাআলা আপনার গায়ে শক্তি দিয়েছে বিলাই আপনার এই পা দ্বারা আপনি অন্যের উপর আক্রমণ করতেছেন, শক্তি দেখাইতেছেন। আমার রব বলে ও দুনিয়ার বান্দা বান্দিরা, কোনো লাভ নাই। তুমি জবানের মাধ্যমে যাই করো না কেন, তোমার হাতের মাধ্যমে যাই করো না কেন, তোমার কলমের মাধ্যমে যাই করো না কেন, তোমার চোখের মাধ্যমে যাই করো না কেন, তোমার বিবেক আর ব্রেন দিয়া তুমি জমিনের ভিতরে যা করো না কেন, সব কিছু সেই দিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে উপস্থাপনা করা হবে। ভিডিও আকারে আমার আপনার এই সময়
সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলার সামনে তুলে ধরা হবে। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, যতদিন আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগি বাঁচায় রাখছে, 60 বছর আর 80 বছর জিন্দেগি, আমরা আমাদের জায়গা থেকে যে কাজটা করব, আমাদের এই জবানটাকে হেফাজত করব, এই জবানটাকে সংরক্ষণ করব। শক্তি দিছে বিদায় অন্যের সমালোচনা করার দরকার নাই, অন্য মানুষের কি করার দরকার নাই, দুষ্টুটি বর্ণনা করার দরকার নাই, অন্যের গীবত গাওয়ার দরকার নাই, অন্যের দুষ্টুটি বর্ণনা করে করে নিজে গুনাহগার হওয়ার কি নাই, কোনো দরকার নাই এবং প্রয়োজন নাই। আমি আপনাদেরকে আরেকটু শোনাই, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল মুমিন। বলেন তো কি সূরার নাম? সূরাতুল মুমিন। এই সূরা মুমিনের ভিতরে আল্লাহ তাআলা এই সূরার নামই রাখছে সূরাতুল মুমিন। এখন আল্লাহ তাআলা এই সূরা মুমিনের ভিতরে কোন সমস্ত মানুষরা মুমিন, তাদের গুণগুলা, তাদের সিফাতগুলা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তুলে ধরছেন। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফলকাম হয়েছে। এখন কারা কারা মুমিন? পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে একদম সিরিয়ালভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি আপনাদেরকে সবগুলা বুঝাইতে পারবো না, এখানে উল্লেখযোগ্য তাফসীর কারকরা বয়ান পেশ করবেন, বড় উলামায়ে কেরামরা এখানে পেশ করবেন। আমি আপনাদেরকে শুধু একটু জানায়া দেই, আমার রব সূরা মুমিনের ভিতরে এক নাম্বার বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফলকাম। তো তারপরে আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের ক্ষেত্রে বিনয়ী, যারা নামাজের ক্ষেত্রে খুশু সহিত নামাজ আদায় করে, এরা হলো দুনিয়ার ভিতরে মুমিন, এরা দুনিয়ার ভিতরে সফলকাম এবং আখিরাতের ভিতরে সফলকাম। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে এক নাম্বারটা বোঝানোর বড় উদ্দেশ্য না, আমার বোঝানোর উদ্দেশ্য হলো 2 নম্বর আয়াত থেকে, অর্থাৎ 3 নম্বর আয়াত থেকে। জানেন আল্লাহ তাআলা নামাজের পরে কি বলেন? আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে যেই সমস্ত বান্দারা নিজেদের জবানকে কি করে হেফাজত করে, এই জবানকে তারা তাদের জায়গা থেকে সংরক্ষণ করে, এরাও হলো মুমিন, এরাও সফলকাম দুনিয়াতে এবং আখিরাতে। কেমন সফলকাম আমি আপনাদেরকে শুধু একটু শোনায়া দেই, সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত এই মঞ্চে থেকে আলোচনা করা যাবে না। আমার রব এই সূরা মুমিনের 11 নম্বর এবং 10 নম্বর আয়াতের ভিতরে জানায়া দেয় উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হবে উত্তর অধিকারী। কিসের উত্তর অধিকারী? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, এরা ফেরদাউসের উত্তর অধিকারী হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা সর্ব অবস্থায় থাকবে। আপনারা হয়তো অনেকেই জানেন ফেরদাউস কাকে বলে, জানেন না? ফেরদাউস হলো আল্লাহ তাআলার যে সমস্ত জান্নাত রয়েছে, ওই জান্নাতের ভিতরে সর্বোচ্চ বড় জান্নাত হলো, সর্বমর্যাদাশীল জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আমার রব বলে আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা জমিনে থাকা অবস্থায় নিজের এই জবানটাকে হেফাজত করবে, তাদের বিষয়ে আমার রব স্পষ্টভাবে সূরা মুমিনের 10 এবং 11 নম্বর আয়াতের ভিতরে সার্টিফিকেট দেয় উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, এরাই হবে উত্তর অধিকারী। এবং এরা কিসের উত্তরাধিকারী হবে? এরা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে এবং তারা তাদের জায়গা থেকে সর্ব অবস্থায় এই জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে এই স্বল্প সময় যে জিনিসটা বোঝানোর বড় উদ্দেশ্য, সেটা হলো এই জবানটা আমাকে আপনাকে বড় একটা নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জবানের মাধ্যমে যেন আমরা আমাদের জায়গা থেকে অন্যের সমালোচনা না করি, অন্যের কোনো গীবত না করি, অন্যের দুষ্টুটি নিজেকে বর্ণনা কইরা নিজের উপর গুনাহ লিপ্ত না হয়, এই বিষয়টা আমরা আমাদের জায়গা থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা শুধু হাদিস শোনায় দেই। আমাদের হযরত উলামায়ে কেরাম এখানে চলে আসছেন, তারা আপনাদেরকে সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাবেন। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস শোনাই, আমি আপনাদেরকে শেষ করব। হাদিসটি বুখারী শরীফের হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাই ইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ওয়া মা আযমান লাহুল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুখারীর হাদিসের ভিতরে বর্ণনা করেন, হাদিস বর্ণনা করেছেন হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন যারা জমিনে থাকা অবস্থায় তাদের 2 চোয়ালের মাঝখান, 2 চোয়াল পর্যন্ত এই যে 2 গাল আছে না, এই 2 গালের মাঝখানের এই জবানটাকে হেফাজত করবে, যারা এই 2 রানের মাঝখানের জায়গাটা অর্থাৎ লজ্জাস্থানটাকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, নিরাপদ রাখার জন্য গ্যারান্টি দিবে, আমার রাসূল বুখারীর হাদিসের ভিতর কি বলেন জানেন? আযমান লাহুল জান্নাহ, আমি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মেরে বায়োদস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে শেষ আবদারটা এটাই রাখতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে, আমি অদম গোলাম সহ আমরা আমাদের জায়গা থেকে সবাই এই জবানটাকে হেফাজত করে, এই জবানটাকে সংরক্ষণ করে আগামী মৃত্যু পর্যন্ত মানুষের দুষ্টুটি বর্ণনা করবো না, মানুষের সমালোচনা করবো না, মানুষের বিপদ গাইবো না। মানুষ কি করলো এটা আমার দেখার বিষয় না। আমার রব তো বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো জিন আর ইনসানকে একমাত্র সৃষ্টি করছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে শাস্ত্রলে বৈশা বৈশা আমরা আমাদের জায়গা থেকে মানুষের গীবত করি, দোকানপাটে বৈশা আমাদের অন্য মানুষের গীবত করি, মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে আজকের এই মাহফিলের স্টেজ থেকে শুরু করে সব জায়গায় দেখবেন মানুষ আজকে খালি সমালোচনা সমালোচনা আর জবানের কি করে আমানতের খেয়ানত করতেছে। এই জন্য যেই কথাগুলা বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে এই অদমকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।